অতীতে সে যে কোনো যে সংসদ এবং সত্যিকার অর্থে জনগণের অধিকারটাকে তারা এই ১ম বারের মতো সার্বিক বিশ্লেষণে অপোজিশনকে কনফিডেন্স নিয়ে আসলো, সরকারি দলের সাথে হলো কেন? তারেক জিয়ার সাথে কিন্তু শফিকুর রহমানের কোনো বিরোধ নাই। হাসিনা খালেদার সাথে ছিল। এরশাদের সাথে ছিল। বিরোধ নাই। এই যে বিরোধ নাই, এটা হচ্ছে বড় প্লাস পয়েন্ট। তারা যেকোনো কথা বলতে পারবে। শফিকুর আপনি রহমান দেখবেন না যে শাহাবুদ্দিনের সাথে বলতেছেন। মানে কার সাথে? ও আচ্ছা শফিকুর রহমান, সরি। হুম। এখন আসেন। ঠিক এই অ্যাঙ্গেলে চিন্তা করেন তো। যদি কোন কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করে ফেলায় বা তারা করানো হয়, তাকে তো করতে হবে। তাকে তো ইমপিচ করা যাবে না। তার মেয়াদ আরো ২ বছর আছে। হুম। সে কিছু থাকবে না। যদিও সে বলছে যদি বিএনপি চায়, সেটা অন্য কথা। তারেক জিয়াও কিন্তু বড় খেলোয়াড়, খেয়াল করবেন। সে কিন্তু রাষ্ট্রপতি কিছু করবে না। গাছ উঠে গেছে কিন্তু। টপ করে ফেলাই দিবে কিন্তু। বিকজ হি ইজ সন অফ জিয়াউর রহমান। ভুলে যায় না সবকিছু। একটু মাথায় রাখেন সবকিছু। খেয়াল করবেন, লক্ষ্যভেদী টার্গেট কিন্তু তারা। এই রাষ্ট্রপতি থাকবে না। কিছুক্ষণ রাখবে, সবকিছু সাজানোর পরে রাষ্ট্রপতি আসবে। কে আসবে? এই চেয়ারটায় যে বসবে সে কিন্তু আর শাহাবুদ্দিন চুপও হবে না। ইভেন যে মাথা উঁচা করছিল বিচারপতি শাহাবুদ্দিন। সিঙ্গল প্রেসিডেন্ট ইন ক্যাডার গভর্নমেন্ট। মাথা নত করে নাই। ওই সময়ই করে নাই কিন্তু, যখন তার পাওয়ার ছিল না। আর এই রাষ্ট্রপতির কাছে যখন কিছু ক্ষমতা ভারসাম্য আসবে, তখন তার কাছে পাওয়ার চলে আসবে। এই যে কমিশনের কথা বললাম। এবং ওইখানে যদি কোন কারণে ডক্টর ইউনূস বসে থাকেন, কোন ইউনূস? যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন। হুম। উনি কোন ইউনূস? যার পরিচয় সারা বিশ্বে রয়ে গেছে। ইউনূসের নামের পাশাপাশি বাংলাদেশের একটি ব্যক্তি নাই ম্যাচ করার মতো। আপনি তার সমালোচনা করেন, অনেক সময় করবেন। ব্যক্তি হিসেবে তার যে অবস্থানটা বিশ্ব বলয়ে, তার যে স্বীকৃতি আছে বাংলাদেশ পৃথিবীতে, দক্ষিণ এশিয়াতে, কে প্রেসিডেন্ট? ডক্টর ইউনূস। আর বলতে হবে না কিন্তু। রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের কথা প্রেসিডেন্ট বলেন, তারা চিনে সবাই। এখন প্রশ্ন হলো, হুম। তিনি আসবেন কি আসবেন না? আমরা একটা সিম্পটম দেখেছি। বলা হচ্ছিল যে নীরবে নিভৃতে দেশ পালায় চলে গেছে। বলে হুম। গুজব। এখন কি দেখা গেল? তিনি যমুনা ছেড়ে চলে গেলেন ধানমন্ডি তার বাসায়। কি পেলেন? হাইয়েস্ট প্রোটোকল রাষ্ট্রের। যেটা একসময় তারেক জিয়া পেয়েছিল, খালেদা জিয়া পেয়েছিল। রিটার্নটা দেখেন তো। ১ বছর। অর্থাৎ ডক্টর ইউনূসকে ১ বছর সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে রাখা হলো। থাকবে, এসএস অবশ্যই থাকবে। হয়তো এটা নিয়ে গ্রামীণ ব্যাংকে যাবেন তিনি। উনি কি এভাবেই থাকবেন? ইউনূসকে যারা বসিয়েছে এবং আমেরিকার সাথে চুক্তিটা হইছে আমাদের। হুম। ১ মাসে আসে। এটা ৯ তারিখ হইছে কিন্তু। নির্বাচন হইছে। এই চুক্তিটা কে? ডক্টর খলিল। খলিল কে এখানে? পররাষ্ট্রমন্ত্রী। উনি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। আমি তো ঠিক উনি তো চায়নি। ওনাকে খলিলদেরকে বসানো। চাইতে হয় না। খলিলদেরকে চাইতে হয় না তো। খলিলদেরকে বসায় দেওয়া হয়। যেই হোক বসায় দিছে। খলিলের বিরুদ্ধে ভারতও নাই, আমেরিকাও নাই। খেলাটা কি? একসময় ভারত সামনাসামনি খেলতো। আমেরিকার পিছনে থাকতো। এখন আমেরিকার সামনে, ভারত পিছনে। অর্থাৎ তার সাথী আছে। ভারত পিছনে নেই কিন্তু। যার যে বোকারা বলে ভারত নো, 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 নো। ভারত আমেরিকার সাথে একমত হয়ে গেছে। হইয়া তার স্বার্থ সুদ্ধার করতেছে। শুধুমাত্র তুমি আগে থাকো, আমি পিছে, একবার তুই পিছে, আমি আগে। অর্থাৎ ভারত আমেরিকার মূল শক্তি। কেন? সংক্ষেপ করতে হবে। হুম। শক্তিটা কার বিরুদ্ধে বলেন তো? আমাদের এই যে ইফতারের সময় হয়ে গেছে। চীন। চীনকে জি। যেকোনোভাবে বাংলাদেশের থেকে আস্তে, আস্তে সরায় দিতে হবে। এত সোজা না। যে লোকটার থেকে আপনার পার্টনার, ইকোনমিক পার্টনার, সবচেয়ে বড় পার্টনার তো সে। তারেক সাহেব কেমনে? তার সাথে আমরা জড়ে আছেন নানাভাবে। ইনভেস্টমেন্ট বেশি তার। এখন যদি এইখানে কোন ইনু চলে আসে, হুম। ভারত তাকে সহজে নিবে না। এটি হচ্ছে তারেক জিয়ার জন্য বড় প্লাস পয়েন্ট। যদি কোন কারণে তার উপর কোন প্রভাব বিস্তার করে থাকে ভারত কোনভাবে, ইউনূস সাহেব কিন্তু সেটাকে কিছুটা হলেও রিডিউস করে দেবে। এবং ইউনূস সাহেব থাকবে একটা গার্ডিয়ান হিসেবে। যেহেতু তারেক জিয়ার বয়স 60, ইউনূস সাহেব বয়স 86। চিন্তা করেন কিন্তু
বয়সের মানে এটা গ্যাপ। হতে পারে কিনা? নাকি এটা আপনি মানে আপনি বলছেন আপনার ধারণা থেকে? আমি বলেছি যে এটা হতে পারে। কেন পারে? যদি রাষ্ট্রটাকে অনেকে তো মঞ্জিলে বলছে বসিয়ে দেয়। শাহাবুদ্দিন চুপও থেকে যেতে পারে। আমি তো একবারই বললাম শাহাবুদ্দিন চুপ্পু থেকে যেতে পারে, এটাও হতে পারে। কিন্তু হুম, এটা হচ্ছে তারেক জিয়ার একটা পলিসি। চুপ্পুকে দিয়ে কিছু কথা বলতেছে বলুক। হুট করে দেখবেন শাহাবুদ্দিন একদিন পদত্যাগ করে ফেলাইছে। কারণ তাই বলা হইছে। এটা কোনোই হইতে পারে না। জি। এই ঘটনাবলী পার্লামেন্টের মধ্যে কখনোই চুপ্পুর বর্তমান প্রেসিডেন্টকে কন্টিনিউ করতে পারবে না। বিএনপির ভিতরেও কিন্তু ক্ষোভ আসবে। অপোজিশনেও ক্ষোভ আসবে। হেড অফ দ্য স্টেটের ভিতরে ক্ষোভ থাকবে কেন অপোজিশনের? পার্লামেন্ট মেম্বারদের? না। উনি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি হবে। তার কাছে জামাতও যাবে, এনসিপিও যাবে, বিএনপিও যাবে। এই ১ম দেখেন আবার ঘটনা ঘটতেছে কিন্তু। সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি যদি করে এখানে, ইউনূসের ১০০ একটা দোষ আছে। থাকতে পারে। কিন্তু যখন গভর্নমেন্টটা বিএনপির, অপোজিশন জামাত, তাহলে পরে বসে আছে তারা। এর ভিতরে এসব কি করবে? উনি কি তেমন কিছু করবে না যে সব বাইরে যায়। উনি জি। শুধু যে আমি জায়গাটা একটু ভালো ঠিক, হুম, ঠিক করে দেবে কিন্তু। এখানে হুম, গার্ডিয়ান দরকার একজন। আমি জি। মনে করি মিস্টার ইউনূস হতে পারে যদি হতে পারে। বিএনপি আমরা যেহেতু অনিশ্চয়তার মধ্যে আছি, আমরা এটা নিয়ে অবশ্যই আবারও আলোচনা করব। হুম, হতে পারে যদি বিএনপি এই কনসেপ্টে চলে আসে, রাষ্ট্রের গার্ডিয়ান দরকার এই মুহূর্তে একজন। কারণ বিশ্বের চ্যালেঞ্জ গুলো আছে, চ্যালেঞ্জ গুলো মোকাবেলা বিরাট ব্যাপার কিন্তু। এই হুম, চ্যালেঞ্জ মোকাবেলা শুধুমাত্র একটা দল দিয়ে হবে না। এখানে সার্বিক এবং ন্যাশনাল কনসেনসাস গড়বে কিন্তু এই ১ম বাংলাদেশ। আর এই কনসেন্সাস গড়ার পিছনে কিন্তু ইউনূসের ভূমিকা অনেক। জুলাই সনদ itself is a consensus. রাইটলি কন্ট্রিবিউশন অফ ইউনূস। অন্যান্য দল তো আছেই, আছে। তো উনি তো জাতির সাথে মিশে গেছে তো। এখন যদি মনে করেন জাতিটাকে সাজায় ৫ বছর ধরে সাজাবেন, ঘর সাজাবেন, হতে পারে। আমি মনে করি আমার দৃষ্টি থেকে কোন ব্যক্তিকে যদি দলীয় বসায় দেন এখানে, হুম, আলো ছড়াবে না। ওদিকে নাই। যাকে আনেন নাই। অভিজ্ঞতা ওর কাছে। বিএনপিতে যার নাম আসতেছে হবে না। বাইরে থেকে তো আনা যাবেই না। এই ক্ষেত্রে ইউনূস হচ্ছে সব দিক থেকে কোয়ালিফাইড। তারপরে আসে কথা ভূ-রাজনীতি। এখন ভূ-রাজনীতি যদি তাকে চেয়ে বসে, মানে আমেরিকা। আপনার উপায় নেই কিন্তু। আপনি কারণ এটা চাপাই দিবেন না তো। কারণ তাকে দিয়ে কাজ আছে তো। আপনার এখানে একটা বার্মা অ্যাক্ট আছে না? খেয়াল করছেন? বার্মা অ্যাক্ট মানে কি? ওটা তো মায়ানমার বিরুদ্ধে চায়নার বিরুদ্ধে ছিল। ফাইটটা কি? নতুন অ্যাম্বাসেডর কি বলছে? আমি চেষ্টা করব চায়নার প্রভাবটা কমায় আনতে। আর চীনকে যে আটকানোর জন্য যদি আমেরিকা, ভারত এক হয়ে যায়, বাংলাদেশকে তার সাথে নিয়ে নিবে। এবং খলিলের যে পরিকল্পনাগুলো ছিল তার না তো এটা। ওগুলো বাস্তবায়ন হবে কিন্তু। এই মায়ানমারের খেলা সামনে আসে তো। আর ট্রাম্প যদি ক্ষমতায় থাকে, ভয়ংকর হবে তো এটা। কেউ মানবে না তো সে। মানবে না তো সে। এগুলো মাথায় রাখেন। এগুলি সবই কিন্তু তার নিজের মাথায় আছে। ইনিও চুপচাপ বসে থাকবে। কিচ্ছু বলবে না কিন্তু। হঠাৎ করে একদিন শুনবেন জাতির বৃহত্তর স্বার্থে তাকে বলা হইছে। হইতে পারে। যদি হয় সবচেয়ে বেশি খুশি আমি হব ব্যক্তিগতভাবে। কারণ আমি জি, চাই ব্যক্তিকে অযথা গালি-গালাজ না দিয়া ইউনূসের জায়গায় যদি ওই মুহূর্তে বাংলাদেশকে আরো বসায় দেওয়া হইতো, ঘোড়ার ডিম করত না? সব কাইট করে ফেলাইত না? এই বুদ্ধিজীবীর কথা বুদ্ধিজীবীদের কথা বাদ। এই জি, সিনা ভাই বুদ্ধিজীবী আমরা হচ্ছে শেষ করব। আমাদের সময় সর্বশেষ কথা বলছি, হুম, জাইমা যাক, রহমান সম্পর্কে বলছি। জি, ভালো কথা বলছেন এটা। তারেক জিয়ার একমাত্র সন্তান, কন্যা সন্তান। শিক্ষিতা, ব্যারিস্টার, লেখাপড়া করেছেন লন্ডনে। মার পক্ষ, বাপ পক্ষ ২ পক্ষই বুনিয়াদি। এবং উনার ভিতরে যে চেতনাটা আমি লক্ষ্য করতেছি, শিক্ষার প্রচন্ড একটা আগ্রহ আছে তার। যে বাপের পাশে থাকতেছে, কথা শুনতেছে, বুঝতেছে। ইন্দিরা গান্ধী কি করছে? জওহরলাল নেহরুর পাশে ইন্দিরা গান্ধী জওহরলালের পাশে ছিল। তখন কেউ বলছে যে কোন প্রোটোকলে থাকে? বলে না। কোন পত্রিকায় বলছে ইন্দিরা গান্ধী কোন প্রোটোকলে জওহরলাল নেহরুর পাশে থাকে? সে তো কর্তৃত্ব করছে পুরোপুরি। কিন্তু জাইমা রহমান সেটা করবে না। তার শিখার সময়। আমিও চাই তারেক জিয়ার পাশে থেকে সে ঘনিষ্ঠভাবে রাষ্ট্র পরিচালনা শিখুক, রাজনীতি শিখুক। এই শিখার ভিতর দিয়ে সে কিন্তু দাঁড় করাবে না কেন? তাদের শুধু আগামী প্রজন্মে তো ইয়াং জেনারেশন আসবে। আমরা কিন্তু এখন পর্যন্ত এই মাপের কোন মহিলা প্রধানমন্ত্রী পাইনি, নেতৃত্ব পাইনি। যাদের পাইছি উত্তরাধিকার পাইছি। জাইমা হুম, রহমানের সুযোগ আছে। এই সুযোগে বাপের পাশে থেকে বা বাপ তাকে পাশে রেখে সবকিছু শিখাই ইতিবাচক পন্থায়। তার চলাফেরা, কথাবার্তা, শ্রদ্ধা সবকিছু আমার কাছে চাল-চলন, তার পরিধেয় বস্ত্র সবকিছু আমার কাছে মনে হয় একটা আদর্শ বাঙালি নারী।
আমি তার প্রশংসা করি। তাকে যদি প্রয়োজনই হয়, আমি প্রধানমন্ত্রীকে বলব, আপনি উদার মনে তাকে বিশেষ মন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী করে নেন। সে আপনার সাথে থাকবে, শিখবে। রাষ্ট্রের কোনো কাজ দরকার নেই তার। তার একটাই কাজ আপনার সাথে থাকা। ওই প্রোটোকল থাকলে এই নিন্দুকরা যা বলতেছে না এখানে, সব কথা বন্ধ হয়ে যাবে। এই দেশটা তো ২০ কোটির দেশ তো। আর Facebook, YouTube তো খালি আজের কথা কয়। তাদের মুখটা বন্ধ করে দেন। আপনি দেখবেন কোনো বিতর্ক হবে না। এবং তাকে আপনি সমাজকর্মী বানায় দেন। বিদেশ সফর করবেন, সে আপনার সাথে থাকবে। যেটা ইন্দিরা গান্ধী ছিল জওহরলাল নেহরুর সাথে। ইন্দিরা তো একদিন তৈরি। ইন্দিরার শিক্ষাটা কি? মূলত তার সে শিক্ষা কিন্তু নাই। গেছিল বাইরে লেখাপড়া করে নাই। ওই শান্তিনিকেতন পড়ে নাই, ওই ক্যামব্রিজও পড়ে নাই কিন্তু। গেছিল। আমি ১৯৭৯ সালে ইন্দিরা গান্ধীর সাক্ষাৎ দিয়েছিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তো। ১৯৭৯ সালে আমি হুম। অনার্স 2nd ইয়ারের ছাত্র তখন ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞানে। আমি নিউ ন্যাশন পত্রিকাতে যেয়ে তার সাক্ষাৎকার আনছিলাম তো। ১ ঘন্টা। ইট ওয়াজ পাবলিশড জিয়ার সময়। জিয়াউর রহমান আমাকে ডেকেছিল। আমাকে বলেছিল, "তুই দল করবা।" আমি স্যার মাপ চাই। ১৯৭৯ সালে অনেকের জন্ম হয় নাই। ইন্দিরা গান্ধীকে আমি দেখেছি কাছের থেকে। তো সেই ইন্দিরা গান্ধী কিন্তু আমাকে বলেছে কথা। কিছু কথা বলেছে। আমি লিখেছি তো পত্রিকায়। আমিও চাই যে তারেক জিয়ার এখন সুযোগ হচ্ছে জাইমা রহমানকে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে একাদশ শতাব্দীতে এমন করে দেন যে তিনি একটি অভিজ্ঞ প্রশাসক, প্রশাসনিক দক্ষতা নিয়ে গড়ে ওঠে। রাজনীতি, ভূ-রাজনীতি, গ্লোবাল পলিটিক্স সব জেনে পেয়েছে সে। একটা পদমর্যাদা দিয়ে দেন তাকে এবং আপনার সাথে